মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আলু পেঁয়াজু। অনেক পেঁয়াজুই তো খেয়েছেন, কখনো কি আলু পেঁয়াজু খেয়েছেন? এই আলু পেঁয়াজুটা এত মজা, দেখেন কত একদম মচমচে, একবার খেলে বারবার খেতে মন চাবে। তো চলুন কথা না বলি, চট জলদি মচমচে আলু পেঁয়াজু রেসিপিটা একটু দেখে নিন। পেঁয়াজুটা তৈরি করব খেসারির ডাল দিয়ে। তো আমি এখানে আমার প্রয়োজন মতো খেসারির ডাল নিয়েছি, সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, একদম সুন্দর ভিজে গিয়েছে। তো আমি এখন ব্লেন্ডারের জারে দিয়ে দেবো। আমি ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে শিলপাটাও নিতে পারেন। ডালগুলো দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা দেশি রসুন, সুন্দর করে ছিলে নিয়েছি। রসুনই কিন্তু আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আদা। আমি ডালের সাথে একসাথে আদা রসুন দিয়ে ব্লেন্ড করে নেব। মুখটা লাগাই দিলাম। আমি কিন্তু ডালের ভিতরে একটু পানি দিই নাই, পানি দেওয়া যাবে না, কিন্তু নরম হয়ে যাবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন। মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে। আমি আদা বাটা করে নিয়েছি। আদা রসুনটা যে দিয়েছি দেখেন, সেটাও কিন্তু সুন্দর মিহি হয়ে গিয়েছে। আমি এখন একে একে সবকিছু এখানে দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি 2টা আলু কুচি করে একদম কেটে নিয়েছি। আলুটাকে আমি একটু লবণ দিয়ে মেখে পরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একটু নেতিয়ে নিয়েছি। পর পরিমাণ মতো কাঁচামরিচ, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এই যে দিয়ে দিচ্ছি 1 মুষ্ট পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। তো আমি এখন সুন্দর করে এইভাবে মেখে নেব। ডালটা কিন্তু আদা বাটাই করতে হবে। মেখে নেওয়া শেষ। আপনারা চাইলে এটার সাথে মসুরির ডালও মিশিয়ে দিতে পারেন, আমি শুধু খেসারির ডালটাই দিচ্ছি। তো এখন চুলায় চলে যাব, পেঁয়াজগুলো ভেজে নেব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। চুলাটা কিন্তু মাঝারি হিটে আছে, কোনো সমান করে দিতে হবে না। এই পেঁয়াজগুলো এরকম এবড়ো থেবড়ো করে দিলেই হয়ে যাবে। সুন্দর হয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নেব। আর এইভাবে সবগুলো পেঁয়াজও ভেজে নেব। এই যে সবগুলো ভেজে নেওয়া শেষ। এই যে দেখেন পেঁয়াজগুলো এত ক্রিস্পি হয়েছে তা বলার মতো না। এই আলু দেওয়ার কারণে কিন্তু। আলুটা কিভাবে দিবেন, ওই যে লবণ দিয়ে কিন্তু অবশ্যই আলুটাকে একটু মেখে চিপে নিতে হবে, তাহলে এরকম ক্রিস্পি মচমচে আলু পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন। এই পেঁয়াজুটা কিন্তু সস দিয়ে খেতে অসম্ভব মজা, বিকেলে চায়ের আড্ডা কিন্তু একদম জমিয়ে দিবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা সব অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।